শুভ সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 6:30 আর আজকের ওয়েদারটা এই মুহূর্তে অনেকটা ভালো আছে, ঠান্ডা আছে, তবে সহ্যের মতোই। সহ্যের বাইরে যে ঠান্ডাটা সেটা নেই, আর হাওয়াটাও নেই। তবে একটা জিনিস কি জানো তো, প্রতিদিন সকালবেলা, বেশিরভাগ দিনই এই কয়দিন ধরে সকালবেলা ওয়েদারটা বেশ সুন্দর থাকছে, কিন্তু এই 9টা 9:30 পর থেকেই না এত শ্বশুর শ্বশুর করে হাওয়া দিতে দিতে একবারে ঝড়ের বেগে হাওয়া হচ্ছে, আর ওই ঝেপে কুয়াশা নামছে, প্রচুর ঠান্ডা লাগছে। সকালবেলায় মনেই হবে না যে এতটা ঠান্ডা। তো যাই হোক, আজকে দেখো এখনও কিন্তু সূর্যি মামাও ওঠেনি। এই যেটা আমাদের হচ্ছে পূর্ব দিক, ওই কোনটা দেখতেই পাচ্ছ লাল হয়ে আছে, ওখান থেকেই উঠবেন উনি। তো আজকে কিন্তু আমি আমাদের বাড়ির সবার আগে উঠেছি, সূর্যি মামারও আগে উঠে পড়েছি। তো যাই হোক, এই তো উঠে এখনও একটু ঘোরাঘুরিও করছি। তো ভাবলাম চলো মর্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে, রাত্রিরে না ঠিকমতো ঘুম আসছিল না। তার কারণটা হচ্ছে, কালকে আমার ছাদ বাগানে আরও 3জন নতুন সদস্য যোগ করা হয়েছে। সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কাল তো আমি কোনো ব্লগ শেয়ার করিনি, তো ভাবলাম চলো আজকে সকালে উঠে আগে তোমাদেরকে সেটা জানাই। তো যাই হোক, কারণ আমার ছাদ বাগান করার থেকে তো তোমরা আমার সঙ্গে আছো, তাই কে কে নতুন নতুন যোগ হলো সেটা তো তোমাদেরকে জানাতেই হবে। চলো আগে নতুন সদস্যগুলোর সঙ্গে আলাপ করিয়ে দিই। ওদেরকে অবশ্য আমি কালকে লাগিয়ে দিয়েছি। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো, আমার ছাদ বাগানে ফুলের সাথে সাথে এবার ফলের গাছও যোগ হয়েছে। চিনতে পারছো এই গাছটাকে? কি গাছ এটা বলো তো? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সবেদা গাছ। আমি জানি সবাই চিনবে। তো যাই হোক, এটা কলমের গাছ। গাছদাররা বললো যে এগুলো টবেরই গাছ হয়। আমি জানি না ছাদে হবে কি না, তাও তো বসালাম। এই যে আর নিয়েছি, দাঁড়াও, ওই দিকে আছে, ওই যে ওই পাশে। আর এই যে এই গাছগুলো দেখো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর লাগছে এবার। আর এটার মধ্যে না অনেকগুলো লঙ্কার বীজ দেওয়া আছে, চারা হলে আলাদা করে তুলে লাগিয়ে দেব। এই যে গোলাপ গাছটা কিন্তু বেশ সুন্দর ঝাপড়ি ঝুপড়ি হচ্ছে এবার। ভেবেছিলাম গাছটা হয়তো মরেই যাবে, ছাগলে খেয়েছে যেহেতু। এই যে কুমড়োর গাছও কিন্তু এই যে ডাল ধরে নিয়েছে, দেখছো? সাপোর্ট দিয়েছি, সাপোর্ট ধরে নিয়েছে। এটাতে অনেকটা কুড়ি এসছে। এটা হচ্ছে বোতলের গাছটা যেটা ছিল। আর এগুলো তো দেখেইছো তোমরা। আর এই যে দেখো, আমি অন্যরকম করে রেখেছিলাম, পিকলুর বাবা আবার আগের মতো করে দিয়েছে। তো এই যে এই গাঁদা ফুলের গাছটা নতুন নেওয়া হয়েছে কালকে। আর এই যে এখানে একটা হাইব্রিড জবা নেওয়া হয়েছে। এই দেখো, কুড়িও চলে এসছে। যে এটা তো 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। আরও পাশ দিয়ে কত ছোট ছোট কুড়ি বেরিয়েছে। এই গাছটা মনে হচ্ছে মরে যাবে, জানো তো? এটাকে তুলে টবে লাগিয়ে দিলেই হয়। দেখি আজকে পার করে দেবো টবের মধ্যে। কিন্তু ফুল ফুটতেই আছে দুটো একটা করে। এই যে দেখো, এবার কিন্তু সূর্যি মামা উঠছে ধীরে ধীরে। ওই গাছের পিছন দিকে একটু একটু দেখা যাচ্ছে। আসলে কালকে গাছ টাছ কেনার কোনো প্ল্যানই ছিল না। কালকে হচ্ছে দোকানে কাজ করছিলাম বসে, তো আমাদের দোকানের সামনে রাস্তা দিয়েই ওই টোটো করে গাছ নিয়ে যাচ্ছিল, প্রচুর পরিমাণে গাছ, অনেক রকম ভ্যারাইটিস। তো সেখানেই ছিল। আমি আগে যে থানা মোড় থেকে ফুলের গাছগুলো কিনতাম, সেখানে শুধু ফুলের গাছই থাকতো, মানি প্ল্যান্ট, ঘর সাজানোর যে গাছ টাছগুলো হয় ছোটো ছোটো, সেগুলো থাকতো। আর এটা হচ্ছে অন্য একজন গাছওয়ালা, ওটা উনি হয়তো হাটে টাটে বা কোথাও পাড়ায় টাড়ায় ঘুরে বিক্রি করে নাকি আমার জানা নেই, তবে আমাদের দোকানের সামনে দিয়েই যাচ্ছিলো। তো এই তো পিকলুর বাবা দাঁড় করিয়েই এই তো দেখতে গেলাম। দিয়ে তো প্রথমে জবা ফুলের গাছটা নেওয়া হলো। তারপরে আমি যে কাকু ফলের গাছও আছে নাকি? প্রচুর রকমের ফল, পেয়ারা, আম, কামরাঙা, তারপরে মিষ্টি আমরা, ভ্যারাইটিস রকমের বেগুন টেগুন সবজি, সমস্ত রকমের গাছ ছিল ওনার কাছে। তো বেছে বেছে ওই যে সবেদা গাছটা নেওয়া হলো, আর একটা হচ্ছে হাইব্রিড জবা, আর একটা থোকা গাঁদা। তো ফলের গাছটা এই কারণেই নিলাম যে ফুলের গাছ তো অনেক লাগিয়েছি, অত ফুল নিয়ে কি করব, পুজো দেওয়ার মতো ফুল আমার হয়ে যায় এই গাছ থেকেই। তো চলো এবার একটু ফল টলও লাগাই, পিকলুটা আছে বাড়িতে, খাওয়া হবে, ভোগেও দেওয়া হবে। আস্তে আস্তে আরও ফলের গাছ আনার চেষ্টা করব। তবে কি জানো তো, গাছগুলো না প্রচুর দাম নেয় গো। আর পিকলুর দাদু তো বলেই দিল, কয় মা আমার টবগুলো মনে হয় বাড়িতেই শেষ করে দেবে। ওই যে বলেছিলাম যে মনে হয় না যে দোকান অবধি যাবে। তো যাই হোক, এখন সবগুলোই ফুলের গাছ, একটা শুধু সবজি আর একটা ফল হয়েছে। এবার চেষ্টা করব আরও ফলের গাছ নেওয়ার, যেগুলো কলমের বা ছোট ছোট ছাদেই যেগুলো রাখা যাবে। তোমরা জানলে আমাকে সাজেস্ট করবে, তো অবশ্যই কমেন্টে জানাবে যে কোন কোন গাছ ফলের আর কি খাওয়া যাবে, সেই জাতীয় গাছের নাম আমাকে কমেন্টে জানাবে। আমি খোঁজ করবো, সেগুলো কিনে আনবো, যেগুলো ছাদে হবে, ঠিক আছে? কারণ নিচে লাগানোর আমাদের জায়গা নেই। আর যেটুকু জায়গা আছে গাছ জীবনেও হবে না, এত গরু ছাগলের অত্যাচার, খেয়ে শেষ করে দেবে। অত দাম দিয়ে গাছপালা কিনে শখ করে লাগিয়ে গরু ছাগলকে খাইয়ে লাভ আছে বলো তো? তো যাই হোক, চলো এই জন্যই আরও সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সাথে সাথে দৌড়ে চলে এসেছি ছাদে। কালকেই যেহেতু লাগিয়েছি, লেগে গেছে গাছগুলো।
তো ওটা দেখার জন্যই আরও দৌড়ে আসলাম, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে তাই না। তো যাই হোক চলো, একটাও কাজে হাত দিইনি, সবার প্রথম এই কাজটাই সেরে নিলাম। এবার চলো নিচে যাই, নিচে গিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নিই। আর ছাদে আসলে না একটু ঘোরাঘুরিও হয়, ঘুমের ঘোরটা কেটে যায়, কাজে একটা আলাদা এনার্জি আসে, সকালবেলা ফ্রেশ এয়ার থাকে না, পবিত্র বাতাস যেটাকে বলে। তো যাই হোক চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। আমি এখন নিচে যাই, নিচে গিয়ে সংসারের কাজকর্মে লেগে পড়ি, ঠিক আছে। এখনও কেউ ওঠেনি। হ্যাঁ, ও হো যাওয়া যাবে না। এই যে এখানে আবার জামা কাপড় আছে, কালকে তুলে রেখেছি, তারা ওগুলো মেলে দিই, দিয়ে তারপরে হচ্ছে চাপড় নিচে। হয়ে গেছে জামা কাপড় মেলা। কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, মানে এখন তো আর স্কুল নেই এই কটা দিন, তো যতগুলো মানে বাবার পিকলুর আমার, মানে আমাদের সবার সোয়েটার, চাদর, জ্যাকেট ম্যাকেট যা ছিল, জুতো থেকে শুরু করে সব কিছু ধুয়ে দিয়েছিলাম। কালকে রোদটাও বেরিয়েছিল খুব সুন্দর, সেই কারণেই তো বেশিরভাগই শুকিয়ে গেছিলো। এই কটাই শুকায়নি, এটা আজকে শুকিয়ে যাবে। তো স্কুল নেই বলতে হাঁপিয়ে গেলাম। স্কুল নেই বলতে এই কয়দিন মানে ওই ভর্তি টর্তি বই টই দেওয়া এইসবই চলবে, তো ক্লাস সেরকম হবে না, তো সেই কারণেই মানা করে দিয়েছে, বলে একবারে 10 তারিখ থেকে যেতে। তো একেবারে 10 তারিখ থেকে স্কুল। এবার এই কয়দিনে মানে ঘর বাড়ি গোছগাছ যা কাজ সেগুলো আমি টুকটুক করে নেব। আর সকাল সকাল উঠেছি এই কারণেই যে স্কুল যেতে হবে না বলে কি ঘুম থেকে উঠবো না, নাহলে তো অভ্যাসটা আবার চলে যাবে তাই না। তো সেই কারণেই আজকে অ্যালার্ম বাজার সাথে সাথেই হচ্ছে উঠে পড়েছিলাম। তো যাই হোক চলো, ছাদের কাজ মিটে গেছে, এবার নিচে যাই, নিচে গিয়ে এবার সংসারের কাজকর্মে লেগে থাকি, ঠিক আছে। অনেকটা দেরি হয়ে গেল, 7টা বাজতে আর 5 মিনিট বাকি। সেই সকাল 6টার সময় উঠেছি, উঠে নিচে একটু ঘোরাঘুরি করলাম, লাইট ফাইট বাইরের অফ টপ করেই তো উপরে আসলাম। উপরে সেই যায় তখন ধরে তোমাদের সঙ্গে বকবক করলাম। চলো এবার নিচে যাই, গিয়ে কাজকর্মে লেগে পড়ি। পিকলুকে তুলবো একটু পরে, ওকে আবার পড়াতে আসবে একটু পরে, বলতে কি 8টা থেকে পড়ায় ওকে। চলো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে রান্না বসিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে শিম আলুর ভাজা, আর এদিকে তো ভাত বসিয়েছি। আর রান্না করব আমার নিজের হাতে দেওয়া বড়ি। অনেক দিন হয়ে গেল বড়িগুলো ভালো করে শুকিয়ে তুলে রেখেছি, তবে এখনো পর্যন্ত নিজেরা খেয়ে দেখিনি। তো ফাইনালি দেখো 1 কৌটো বড়ি হয়েছে। আশেপাশে কয়েকজনকে দিয়েছিলাম, পিকলুর দিদিমণিকে একটু দিয়ে পাঠিয়েছি, তারপর ওদিকে মামার বাড়ি, দিদার বাড়ি সবাইকে দিয়ে তারপরে নিজেরা খাবো। শুনেছি নতুন কোনো জিনিস করলে বা নিয়ে আসলে আগে কাউকে দিয়ে তারপরে খেতে হয়, তো সেই কারণেই আমি প্রথমবার বড়িটা বানিয়েছি। একা একা নিজেরা খাবো, মামিও কত হেল্প করে দিয়ে গেছিলো, সেই কারণে ওদেরকেও দিয়ে এসেছি। তো এই যে দেখো 1 বাটি বড়ি আমি এখানে বের করে নিচ্ছি। বড়িগুলো না খুব ছোট ছোট হয়েছে জানো তো, আমি তো তাড়াতাড়ি শুকোনোর জন্য ছোট করেই দিয়েছিলাম, শুকোনোর পরে দেখছি আরও ছোট হয়ে গেছে। তো রান্নার জোগাড় সব করে রেখেছি, আর এদিকে শিম আলু ভাজাটাও হয়ে গেছে। তো ভাজাটা তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি বড়ির তরকারিটা করে নেব। আর তোমরা আমার কড়াই পরিষ্কার করার যে টিপসগুলো দিয়েছিলে আমি ফলো করে দেখেছি, একটাও কাজে দেয়নি, মনে হচ্ছে কড়াইটাকেই বাদ দিতে হবে। তো যাই হোক, কড়াইয়ের কথা বাদ দাও, দিব্যি যে কদিন চলে চলুক না, না হয় কি হয়েছে, খালি তো কালো দাগ গিয়েছে তাই না, নোংরা তো আর ভরে নেই। তো যাই হোক, আজকে না বাড়িতে সব সবজিপাতি বাড়ন্ত, মানে সব কিছু শেষের দিকে আনতে হবে তারপরে। তো সেই কারণেই যা ছিল ওই অল্প করে ঝেড়ে মুছে নিয়ে আলু সেদ্ধ করে টমেটো দিয়ে আজকে বড়ির ঝোল আর শিম আলুর ভাজা হবে। তো এদিকে দেখো সর্ষের তেল গরম করে বড়িটা আমি ভাজতে দিয়ে দিয়েছি।
আমার শ্বশুরমশাই বলছিলেন যে বড়িগুলো দেখবে তেলের মধ্যে ছাড়বে, ভীষণ বড় বড় হবে। তো আমি ভেবেছিলাম যে সত্যি সত্যি হয়তো অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে প্রথমে একটা দিয়ে দেখছিলাম, তো কিছুই বুঝতে পারলাম না। যাকে ছাড়ো, বড় হোক আর ছোট হোক, খাওয়া হলেই হলো। তো সেই কারণে সব বড়িগুলো আমি দিয়ে এখানে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে তরকারিটা বসাবো। চলো, বড়িগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিই। একটা জিনিস কি জানো তো, মনের মধ্যে কেমন যেন হচ্ছিল, যখন বড়িগুলো শুকিয়ে যায় ভেবেছিলাম শুকোনোর পরে সাদা হবে। ওই দোকানের কিনে আনা বড়িগুলো যে সাদা রঙের হয়, আমি ভাবছিলাম এগুলো কেন সাদা হলো না, তাহলে ওর মধ্যে কি ওরা কোনো ফুড কালার টালার মেশায় না আটা ফাটা বেশি করে দেয়। তো সেটাই একটা মনের মধ্যে কৌতূহল আমার জেগেছিল। তো যাই হোক, চলো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে, এটা গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, তো এবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হওয়ার পরে এখানে বাদ বাকি জিনিসপত্রগুলো দিয়ে দেব। একটা জিনিস কি বলো তো, এই বড়ির ঝোলে না একটু মাছ দিলে বেশ ভালো লাগতো। তো আজ যেহেতু মাছ টাছ নেবে না, সেই কারণেই তো বড়িটা রান্না করছি। কারণ যদি মাছ দিয়ে রান্না করি তখন বলবে যে হ্যাঁ মাছের জন্যই তরকারিটা ভালো হয়েছে, তখন মনটা কেমন লাগবে না, আমি বুঝতেই পারবো না যে বড়িটা খেতে ভালো না খারাপ, কেমন হয়েছে কিছুই বোঝা যাবে না। যার কারণে আমি আরও বেশি করে মাছটা নিতে বারণ করে দিয়েছি, যে না আমি আজকে শুধু বড়ির ঝোলটাই করব, যে কেমন হয়েছে খেতে। তো যাই হোক, ফোড়নটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে নিলাম। নিয়ে এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আলুগুলো। এবার এটা ভালো করে ভাজতে থাকবো। আর এর মধ্যে যে বাটা মশলাটা করে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে আর বাদবাকি গুঁড়ো মশলা টশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নেব। তো ওদিকে বড়ি, ধনেপাতা টনেপাতা সব রেডি আছে। চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো। তরকারিটা ভালো করে কষিয়ে টষিয়ে নেওয়ার পরে ঝোলের জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা অনেকক্ষণ ধরে ফোটানোর পরে নামানোর আগে আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। এই ঠান্ডার মধ্যে ঘিগুলো একেবারে জমে গেছে। তো বড়িগুলো দেখো এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো, আপনিই হয়ে যাবে। আজকে বেঁধে দিয়েছ না সেটা আবার উড়ে চলে যাবে? এমনি ধরে থাক, পড়লো পড়লো। তুমি তো আবার একদম ওয়ার্ল্ড ফেমাস ক্যামেরাম্যান, এত কষ্ট করে শুট করো অথচ ভিডিও রেকর্ডিং হয় না। কি করেছো আবার? ঝোল করেছো, সেটাও আবার তোমার প্রাণের বড়ি দিয়ে। আমি খাওয়ার আগে রান্নার খবর নেই, তুমি সেটা জানো না? এত তারিফ, তার মানে নিশ্চয়ই ভালো হয়নি, তাই তো? কি ভরে যাবে বলে যাও আরেকবার। তুমি বড়ি খাবে, তোমার মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে বড়ি খেয়ে। তারপরে যা বড়ি আছে সব বাড়ির বড়ি খেয়ে নেবে একবারে। আছে মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে, যা বড়ি আছে। ভাত না খেয়ে শুধু আমি বড়িই খাবো না? এই যে তেল ভাসছে দেখো, ব্যাস। এই খবরদার আমার খাবারের নিন্দা করবা না। এই যে বড়ি নাও, খাও। সঙ্গে বড়ি, আচমকা বড়ি, অচমকা বড়ি, তচমকা বড়ি। খেতে হবে বড়ি, আদরের বড়ি, প্রাণের বড়ি, স্বাদের বড়ি। 150 টাকা কিসের লস? লস না না, 150 টাকা কিসের লস সেটাকে বলো। 1 কেজি ডাল তুমি কিনে দিয়েছিলে? আমারই তো টাকা। তুমি কত টাকা দিয়েছিলে? 100 টাকা দিয়েছিলে। আর ডালটার দাম কত নিছে? 150 টাকা। হ্যাঁ, তাহলে আর 50 টাকা খাই দেখি আগে। 150 টাকা লস না লাভ? খাইয়ে দেখো, তারপরে বলবা। এই বড়িটা বড়ির ঝোলটা খাও, বড়ি খাই লাভ নেই। এই চুপ।
ভালো হয়েছে, সিদ্ধটা খুব দারুণ হয়েছে। ঝোলটা খাও চুমুক দিয়ে। টক টক লাগছে। টমেটোটা একটু বেশি দিছি, আলু টমেটো। ভালো হয়েছে। একটু মাছ দিতে হতো, এই দেখো এরকম সাইজের। কালকে বাটা মাছ আনছিলাম আমি, ছোট ছোট মাছ আনতে ছিলাম, ময়া মাছ। তুমি আবার বাসপা না, তোমার তো আবার ঠেকরা। কেন ফোনটা করতে পারতা? শুনতে কি আছে? কি মাছ নিলাম না, ময়া মাছ এতটুকু। ওগুলো বাছতে হয় না, ওগুলো খালি ডোলে ধুয়ে নিলেই হয়ে যায়। তুমি বাছতে পারবা না, ওই জন্য। ওই ঘরে যা, ঠান্ডা হাওয়া আসছে বাবা। এই বলো না, সত্যি বলো, আমি অনেক কষ্ট করে বানাইছি কিন্তু, ইয়ার কি না। ভালো হয়েছে। যদি ভালো হয় আমি আবার বানাবো, যদি ভালো না হয় কৌটা ধরে নিয়ে ফেলে দেবো। না না, ভালো হয়েছে। তখন লস না লাভ তুমি বুঝবা। একটু মাছের কমতি আছে। মাছ নিরামিষ রান্না করছি, মাছ টাছ ছাড়া। ঠেকা বেঠাকা খাওয়া যাবে, ঠেকা বেঠাকা খাওয়া যাবে তো। সিদ্ধ দারুণ হয়েছে। ঠিক আছে চলো আমিও খাই। তোমার আচারটা দাও একটু। দিচ্ছি। একদিন তো টেস্ট করা না। আচারটা ভাতের সাথে খেতে পারবো না, কষা আমলকির আচার না, আমলকি এমনি কষা। আমি মাপটা বুঝতে পারিনি, অনেকগুলা বড়ি পড়ে গেছে, খালি বড়ি বড়ি হয়ে গেছে তরকারিটা। এই বড়িগুলো ছিল কতটুকু? ফুলেছে না? এইটুকু এইটুকু ছিল। এই এটা অনেকটা বড় হয়েছে, দেখো সিদ্ধ হয়েছে। তোমার মা অর্ডার করে রেখেছে, সব যেন না খাইয়ে নি। বাড়ির জিনিস আর আমি তো বলেই দিচ্ছি, এসে নিয়ে যাও, আমি প্যাক করে রাখছি। দুপুরের খাওয়া দাওয়া করার পরে দুজনে একসঙ্গে চলে এসেছিলাম দোকানে। বাবা তো আগেই খেয়ে চলে এসেছিল, আসলে কিছুক্ষণ পরেই এই জাতিগুলো নিয়ে যাবে বাজারে দিয়ে আসতে, তো যার কারণে এসে হাতাপাতি রং টং করে এখন বান্ডিল করে দিচ্ছি। আর ওদিকে আমাদের পেছনে একটা ট্রাক্টর দেখতে পাচ্ছ রাস্তা দাঁড়িয়ে আছে, আসলে ট্রাক্টরটা এখানেই কোনো একটা প্রবলেম হয়ে গেছিলো, তো সেটাকেই ওরা ঠিক করছে আর কি, চাকা টাকা খুলে। তো আমি এক ঝলক দেখেছিলাম আসার সময়, পরে আর পিছন ঘুরে দেখিনি যে কি হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা তিনজনে বসে কাজ করছি, আর পিকলু ভেতরে ওর বাবার মোবাইলটা দেখছে। ও তো জানোই বাচ্চা কাচ্চা এখনকার মোবাইল ছাড়া থাকেই না। তো যাই হোক চলো কাজগুলো করে নিয়ে ও চলে যাবে বাজারে, আর আমি চলে যাব সোজা বাড়ি। তাহলে চলো ফটাফট হাত চালিয়ে এবার জাতিগুলো বেঁধে নিই, আর তার সাথে সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।